আজকে জাস্ট 2 পিস গরুর মাংস দিয়ে মধ্যবিত্তদের জন্য এরকম স্পেশাল একটি রেসিপি করে দেখাবো, যেটা বাসায় একবার ট্রাই করার পর নেক্সট টাইম আর গরুর মাংসের কথা মনেই পড়বে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দুপুরে রান্না করার জন্য ফ্রিজ খুলেই দেখলাম ফ্রিজের দরজায় জাস্ট 2 পিস গরুর মাংস রয়েছে। তো 2 পিস গরু মাংস দিয়ে আসলে কি তৈরি করা যায় সেটাই হচ্ছে ভাবতে ভাবতে টিকটক স্ক্রল করছিলাম। তো সামনে দেখলাম হঠাৎ করে সিফাত ভাইয়ার হচ্ছে একটা ব্লগ আমার চোখের সামনে এসে পড়লো। দেখলাম ভাইয়া জাস্ট হচ্ছে একটা গরু মাংস আর 2 পিস আলু দিয়ে খুব মজাদার একটি রেসিপি ট্রাই করেছে। তাই ভাবলাম কেননা হচ্ছে আমিও আজকে এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখি, কারণ আমার কাছেও আজকে জাস্ট 2 পিস গরু মাংসই ছিল। তো সবার প্রথমে হচ্ছে আমি 4টা হচ্ছে আলু নিয়েছিলাম, 3টা হচ্ছে একদম ছোটো সাইজের আর একটা হচ্ছে মাঝারি সাইজের। তো আলুগুলোকে মাঝ বরাবর হচ্ছে আমি কেটে এটাকে ওয়াশ করে নিচ্ছি এখন। দেন এটাকে সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিয়েছি। জাস্ট 10 মিনিটের মতো হচ্ছে জাল করে নিলেই কিন্তু আমার হচ্ছে আজকের আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেন চলে আসি আবার হচ্ছে গরু মাংসতে, দেখতেই পাচ্ছ জাস্ট ছোট ছোট 2 পিস গরু মাংস রয়েছে। তো এগুলোকে হচ্ছে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। গরু মাংস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু ভাই গরু মাংসের যে দাম, যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত রয়েছে তাদের জন্য গরু মাংস প্রতি কেজি 800-900 টাকা দা কিনে খাওয়াটা আসলে কোয়াইট টাফ। কিন্তু মন কেয়ার মানে মন তো হচ্ছে গরুর মাংসের দিকেই ছুটে চলে যায়। যাই হোক, আমার হচ্ছে গরু মাংসগুলোকে ছোট ছোট পিস করা হয়ে গিয়েছে। দেন এগুলোকে আমি আরও ছোট ছোট করে পিস করে নিয়েছি। এতে করে হচ্ছে আমার ব্লেন্ডারের মধ্যে প্রেশারটা একটু কম পড়বে। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে মাংসের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আজকের এই রেসিপিটা কিন্তু একদমই হচ্ছে মধ্যবিত্তদের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি, কারণ মাত্র 2 পিস গরু মাংস দিয়ে পুরো আস্ত একটা গরু মাংসের ফিল পাওয়া যাবে আজকের এই রেসিপিতে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। তো আমি হচ্ছে এটাকে প্রায় 20 সেকেন্ডের মতো হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে পিসগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুর, সেগুলোকে পিল করে নিয়েছি। এখন হচ্ছে অ্যাগেন আমি ব্লেন্ডারে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে করতে যারা এখনও পর্যন্ত হচ্ছে আমার ফেসবুক পেজটিকে ফলো দেওনি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যাই হোক, আমার হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং হচ্ছে একটার মতো হচ্ছে কাঁচামরিচ, যেহেতু ওয়াফিয়াও খাবে, ওয়াফিয়া বেশি স্পাইসি হলে খেতে পারবে না। তারপরে অল্প পরিমাণে হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করেছি। দেন অ্যাড করেছি এখানে হচ্ছে ধনিয়া পাতা। দেন হচ্ছে অ্যাড করেছি আমি স্বাদ মতো হচ্ছে লবণ। এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি 2 হাত দিয়ে অল্প অল্প হচ্ছে এই মাংসের ডোটা নিয়ে ছোট ছোট করে হচ্ছে বল তৈরি করে নিব, 2 হাত দিয়ে ভালো করে প্রেস করে। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক অল্প পরিমাণে ডো নিয়ে 2 হাতের সাহায্যে চেপে চেপে ছোট্ট একটা বল তৈরি করে নিতে হবে। এইভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা ডো দিয়ে হচ্ছে অনেকগুলো বল তৈরি করে ফেললাম। আমি কিন্তু এখানে ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি, কারণ বেশি বড় বল হয়ে গেলে তখন হচ্ছে প্রপারলি মশলাটা ঢুকবে না। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্যানের মধ্যে অল্প পরিমাণে পানি রয়েছে। তো পানিটা শুকিয়ে গেলে আমি অল্প পরিমাণে এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে বলগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বলগুলোকে হচ্ছে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। তবে বলগুলো ভাজার সময় খুব খেয়াল রাখতে হবে, বেশি একটু নাড়াচাড়া করা যাবে না, এতে করে হচ্ছে বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো আমার বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বলগুলোকে উঠিয়ে নিব একটা একটা করে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু হচ্ছে বলগুলো ভেঙে যাবে। তো প্যানের মধ্যে হচ্ছে আমি আবার একটু তেল দিয়ে নিব। তো এখানে হচ্ছে প্রথমে তেল দেওয়ার পর দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এখানে হাফ কাপের মতো। এখন হচ্ছে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব ব্রাউন কালার করে, বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে ইদানিং আমি প্রচুর তেল কম খাচ্ছি, তাই হচ্ছে তেলটা কম পরিমাণে দিয়েছি। তোমরা একটু কম বেশি দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী।
দেন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, দেন হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করেছি, দেন হচ্ছে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে টক দই অ্যাড করেছি, আর অ্যাড করেছি হচ্ছে বাদামের পেস্ট। দেন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে উপরের দিকে তেল ভেসে উঠলে এখানে আমি আবার একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি। দেন অ্যাড করেছি হচ্ছে 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি। দেন হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি পানি। এখন এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো হচ্ছে ভালোভাবে জাল করে নেব। 5 মিনিট ধরে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম সে বলগুলো হচ্ছে এখানে অ্যাড করে দিব। এখানেও কিন্তু খুব সাবধানে নড়াচড়া করতে হবে, না হলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি আবার 5 মিনিটের মতো হচ্ছে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিট পর। এখন হচ্ছে আমি একটু ধনিয়া এবং জিরার গুঁড়া উপর দিয়ে আবার দিয়ে দিলাম, দেন একটু ধনিয়া পাতা অ্যাগেন অ্যাড করে দিলাম। তো ঝোলটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রাখতে পারো। সো এই তো আজকে আমার বিফ কোফতার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ অনেক বেশি টেম্পটিং লাগছে। তো আমি 1 প্লেট ভাত নিয়ে চলে এসেছি, আর দেখে লোভ সামলাতে পারলাম না। আর যেহেতু দুপুরের সময়ও হয়ে গিয়েছে, সো চলো খেয়ে টেস্ট করে দেখি। এই তো খাবার নিয়ে বসে পড়েছি, আর ট্রাস্ট মি এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে কি বলবো, তোমরা পাশে থাকলে তোমরাও ফিল করতে পারতে। আর এত বেশি সফট হয়েছিল, খেতে দেখি কেমন হয়। তো বিসমিল্লা বলে হচ্ছে খাবারটা মুখে নিলাম। ট্রাস্ট মি এত ইয়ামি হয়েছে, এত ইয়ামি হয়েছে। সো আমি তো তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে একবারের জন্য হলেও বাসায় এই রেসিপিটা মাস্ট ট্রাই করে দেখবা, আর না হলে একদম চরম একটা মিস হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।